এরা মনে করছে আমি দালাল বলে। আমি দালাল না, তোরা লুঙ্গির তলে থেকে চা খাইছস, টুস বিস্কুট খাইছ, এখন কইতে দিনে বাইরেছ তার কি কথা কন ঠিক না বেটে? কফি খাইতেছে, চা খাইতেছে, টুস বিস্কুট খাইতেছে, খাই এখন আমরা এমন একটা দল করি, আমরা যদি একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ চলে, যে সোয়াব আপনার আমল নামায় ওই সোয়াব দেওয়া হইব। এটার নাম হলো ধর্ম ব্যবসা। এটার নাম কি? এদের কাছ থেকে সাবধান থাকবেন। আর আপনাকে এমন আদর করব, একটা বান্ডেল দিব, একটা চাকরির অফার দিব, আপনার ছেলেকে চাকরি দিয়ে দিব, আপনার মেয়ের হাঙ্গা দিয়ে বিয়া দিয়ে দিব। এরার কথা বিশ্বাস করেন না, কথা ঠিক যাবে, এদের কথা বিশ্বাস করা যাবে? হাত তুলে বলা যাবে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? ওই তো এবার আমরা করব অর্জন, নাইলে করব বর্জন। এবার সুন্নি যে দিকটা যাবে একদিকে যাবে। এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। আমরা রাজি নেই। একটাবার শুধু কন যে হুজুর আমরা জীবনে বহুত করছি, আমরা ঘরে কেউ চাল না দিয়ে গেছে না, বরং আমরা ব্যবহার করছে লাস্টে যে আমরা খবর হইল না। আজকে যাইছি কম্বরটা ভাঙ্গে গেছে, কিন্তু এই আমরা খবর লয়, আমরা খিল, আমরা খবর লয়। তাহলে আমরা সুন্নির ভোট সুন্নিরে দিলে, এই যে বাতাস শিখেছে বট বাহিনী আছে না, এরা দেখবেন 10টা লোক নাই, অনলাইনে 52 ঝাড়ি মারে, অথচ আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে। কথা বলেন ঠিক না বেটে? তাই আমরা পিছিয়ে রয়েছি কেন? আমরা সিদ্ধান্তে ভুল করি। এবার আমরা সিদ্ধান্তে ভুল করব না। এবার আমরা যেই দিকে যাবো একদিকে যাবো। কেন্দ্রীয় দিক নির্দেশনা কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ, আমরা একদিকে যাব। রাজি আছেন না ইনশাল্লাহ? রাজি আছেন না ইনশাল্লাহ? কারণ আমরা ওলি আল্লাহর মাজার রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। হয়তো আপনার মুসিবত নাই, কিন্তু আমার তো মামলার অভাব নাই। আমার ওয়াজ তো ঠিকই শুনতে এসেছেন, মনে মনে তো ওয়াজতে ভালো লাগে, মামলাগুলো কি দিছে। আবার কিছু কিছু পাগলা আছে, মনে আছে মামলা 100 করলো কাম হইতো না। এইটা আর একটা সাহস, ওই এইটা একটা হিসাব, ঠিক আছে, কিন্তু কথা সেটা না। কথা হইলে একটা অন্যায় আর একটা ন্যায়। আমার বিরুদ্ধে যা করা হচ্ছে সব অন্যায়। কথা বলেন ঠিক না বেটে? আমি আগে যেমন ভাবে কইছি ফাঁকনা ফাঁকনা কথা, ফালতা ফালতা কথা, ওখান কি 2টা কথা কম কই? আগে তো বাড়ছে না কমছে? এরা মনে করছে আমি দালাল বলে। আমি দালাল না, তোরা লুঙ্গির তলে থেকে চা খাইছস, টুস বিস্কুট খাইছ, এখন কইতে দিনে বাইরেছ তার কি কথা কন ঠিক না বেটে? কফি খাইতেছে, চা খাইতেছে, টুস বিস্কুট খাইতেছে, খাই এখন আমরা এমন একটা দল করি, আমরা যদি একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ চলে, যে সোয়াব আপনার আমল নামায় ওই সোয়াব দেওয়া হইব। এটার নাম হলো ধর্ম ব্যবসা। এটার নাম কি? এদের কাছ থেকে সাবধান থাকবেন। আর আপনাকে এমন আদর করব, একটা বান্ডেল দিব, একটা চাকরির অফার দিব, আপনার ছেলেকে চাকরি দিয়ে দিব, আপনার মেয়ের হাঙ্গা দিয়ে বিয়া দিয়ে দিব। এরার কথা বিশ্বাস করেন না, কথা কন ঠিক যাবে? এদের কথা বিশ্বাস করা যাবে? হাত তুলে বলা যাবে? যেদিকে বলবো সেদিকে যাবেন ইনশাআল্লাহ। মন থাকবো? তাহলে ওলি আল্লাহর মাজার যারা পড়ছে, এরা কি মুসলমান?